বিভিন্ন সীমান্তে পৌঁছানোর চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন পঞ্চগড় থেকে সহকর্মী হায়দার এবং মেহেরপুর থেকে ডালিম সানোয়ার এবং লালমনিরহাট থেকে রবিউল হাসান। শুরুতে চলে যাব পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী হায়দার। হায়দার, জানাবেন যে নতুন করে কি পুষিনের চেষ্টা করছে কিনা বিএসএফ এবং সীমান্তের আজকের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আমরা এখন যে অবস্থানে আছি এটি হচ্ছে হারিভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তর একেবারে যে জিরো লাইন, শূন্য রেখা, সেখানে অবস্থান করছি। এবং আপনাকে যদি দেখাই যে গত প্রায় 50 ঘন্টা থেকে কিন্তু এখানে 10 জনকে পুশিন করা হয়েছিল। গত 5 তারিখে পুশিন করার চেষ্টা করেছিল বিএসএফ। সেটি বিজিবির প্রতিহতের কারণে এবং স্থানীয়দের প্রতিহতের কারণে তাদেরকে কিন্তু এখন শূন্য রেখায় রাখা হয়েছে। বিজিবি কিন্তু তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি এবং তাদেরকে কিন্তু শূন্য রেখায় আছে এবং মানবেতর জীবনযাপন করছে। আপনাকে যদি দেখাই, একেবারে পানির উপরে একটা আলের উপর দিয়ে পানি চলে যাচ্ছে। সেই পানির উপরে কিন্তু শিশু রয়েছে 3টি এবং এখানে আরও 5 জন পুরুষ রয়েছে এবং 2 জন নারী রয়েছে। তারা কিন্তু মানবতার জীবনযাপন করছে। তাদেরকে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছু এখন পর্যন্ত তাদের হাতে পৌঁছেনি। বিশেষ করে পানি কিন্তু তারা এখানকার যে পানি, সেই পানিটাই তারা খাচ্ছে এবং একেবারে একদম অমানবিক একটি অবস্থান তাদের আমরা লক্ষ্য করছি। এবং স্থানীয় জনগণ যারা রয়েছে এবং আশেপাশের বিভিন্ন এলাকার মানুষ কিন্তু সারাদিন ব্যাপী তাদেরকে দেখতে আসে এবং দেখে কিন্তু চলে যায়। তারা কিন্তু এই যে মানবতার জীবনযাপন, তাদের প্রতি কিন্তু সাধারণ মানুষের যে ভালোবাসা, সেটা থাকলেও আন্তর্জাতিক আইনের মাধ্যমে এটা কিন্তু, এবং এই যে আইন একটি রয়েছে সেইটার মাধ্যমে কিন্তু তাদেরকে যদি বাংলাদেশে দেয়া হয় বা এই ধরনের উদ্যোগ যদি নেয়, এরকম একটি উদ্যোগের চেষ্টা কথা বলছেন স্থানীয়রা। এবং এই জেলার উপর দিয়ে 171 কিলোমিটার একটা সীমান্ত রেখা রয়েছে। নতুন করে কিন্তু কোনো পুশ-ইনের চেষ্টার ঘটনা এখন পর্যন্ত আমরা শুনতে পাইনি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি যাচ্ছি মেহেরপুরে, সেখানে আমাদের সহকর্মী অপেক্ষা করছেন। মেহেরপুরের সংবাদ জানাবেন একটু। মেহেরপুরের সাম্প্রতিক সময়ে পুশিনের ঘটনাটা প্রায়শই ঘটছে। আমরা দেখেছি গত শুক্রবার রাত্রে তেঁতুলবাড়িয়া সীমান্তে 6 জনকে পুশিন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, কিন্তু সেখানে স্থানীয় জনগণ এবং বিজিবির শক্ত অবস্থানের ফলে সেই পুশিন চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে তাদের সরকার গঠন করার পরে এই ঘটনাটি বৃদ্ধি পেয়েছে। ব্যাপারটি এরকম নয়, বরং অন্তর্বর্তী সরকারের আমলেও কিন্তু এই ঘটনাগুলো ছিল। আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের আমলে কাথলি সীমান্ত দিয়ে একদিনে প্রায় 60 জন ব্যক্তিকে পুশিন করেছে। তো সব মিলিয়ে গতকালকে যে ঘটনা, গত পরশুদিন রাতের যে ঘটনা, সেই ঘটনাতে আসলে আন্তঃবাহিনী একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে আসলে কোনো সিদ্ধান্তে দুই বাহিনী যেতে পারেনি। তবে আমরা গতকাল রাত পর্যন্ত আসলে এই 6 জন ব্যক্তি যাদেরকে পুশিন করা হয়েছিল তাদেরকে দেখেছি সীমান্তে। আজ সকালে যদি সাম্প্রতিক তথ্য যাই, তাহলে সেখানে কিন্তু আসলে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না। এক ধরনের ধোঁয়াশা রয়েছে যে আসলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে ভারতীয় অভ্যন্তরে ঘুরিয়ে নিয়েছে নাকি তারা বাংলাদেশে রয়েছে, এই বিষয়টা নিয়ে রয়েছে এক ধরনের ধোঁয়াশা। মেহেরপুর এমন একটি জেলা যা তিন দিকেই কিন্তু সীমান্ত পরিবেষ্টিত। প্রায় 97 কিলোমিটার সীমান্ত রয়েছে। 2টি ব্যাটালিয়নে বিভক্ত রয়েছে এই জেলাটি। তার মধ্যে 47 বিজিবির অধীনে 36 কিলোমিটার, বাকিটা রয়েছে 6 বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনে। এবং সীমান্তের আরো একটি যে বিষয়, সেটি হচ্ছে যে এই কৃষকদের যে ফসল বা পাট বা অন্যান্য যে ফসলের কারণে আসলে আমাদের বিজিবি যারা রয়েছেন তারা দূর থেকে দৃশ্যমান হয় না অনেক কিছু, যার ফলে কিন্তু ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি জানছেন যে লালমনিরহাটে কিন্তু আজকে ভোর রাতে কিন্তু লালমনিরহাটের যে 810 নং মেইন পিলার আছে সেখানে কিন্তু পুশিনের চেষ্টা করে ভারতীয় বিএসএফ এবং তা প্রতিরোধ করে বিজিবি এবং গ্রামবাসীরা কিন্তু প্রতিরোধ করে। এতে কিন্তু তারা পিছু হটে এবং আপনারা জানেন যে ভোর রাতে ভারতীয় বিএসএফ কাঁটাতারের বেড়া খুলে প্রায় একটি পিকআপ ভ্যান এবং একটি বাসকে করে অবৈধভাবে তাদেরকে পুশিনের চেষ্টা করছিল ভারতীয় বিএসএফ। এটা কিন্তু দেখে তাৎক্ষণিক বিজিবি এবং গ্রামবাসীর মধ্যে একত্রিত হয়ে কিন্তু প্রতিহত করে। এর আগে কিন্তু পাটগ্রাম উপজেলার যে শ্রীরামপুর ইউনিয়ন রয়েছে সেখানে 855 নং মেইন পিলারের কাছে কিন্তু সেখানে এক মানসিক ভারসাম্য রোগীকে কিন্তু বিএসএফ
বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছিল, ঠিক তখনই কিন্তু গ্রামবাসীর প্রতিরোধে কিন্তু তারা বাধা পেয়েছে। এর আগে লালমনিরহাট সীমান্ত দিয়ে কিন্তু 33 জনকে পুষিনের চেষ্টা করেছে, তা ব্যর্থ হয়ে তাদেরকে ফিরে নিয়ে গেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রবিউল, ধন্যবাদ আপনাকে।